রেস্টুরেন্টে না গিয়ে রেস্টুরেন্টের খাবারের স্বাদ বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আমি শুক্রবার কী করেছিলাম সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমি যে কথাটা বলেছিলাম যে রেস্টুরেন্টে না গিয়ে যদি আমরা সেই খাবারের স্বাদটা বাসায় পাই তাহলে কেমন হয়। আমার তো মনে হয় মন্দ হয় না, তাই না বন্ধুরা? আর আমার কেন জানি শুধু সাদা পোলাওটা একদমই আমার পছন্দ না, মানে আমি পোলাওটা খেতেই পারি না। যদি বিরিয়ানি বা তেহারি হয় তাহলে অনেক ভালো লাগে, কিন্তু সাদা পোলাওটা আমার একদমই ভালো লাগে না। তাই একটু চেষ্টা করলাম আজকে একটু, যেহেতু সবজি আছে বাসায় অনেক রকমের, তাই ভাবলাম যে ফ্রাইড রাইস রান্না করি। ফ্রাইড রাইস রান্না করার জন্য 2-3টা সবজি এনাফ, তো আমার তো ওরকমই ছিল আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি প্রথমে ফ্রিজ থেকে একটা মুরগি নামিয়ে নিলাম। আর এই যে এখানে দেখছেন আমি কতগুলো পেঁয়াজ কেটেছি, এতগুলো পেঁয়াজ কেটেছি যদি আমার জামাই দেখতো রে ভাই কী যে করতো। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি সবগুলো সবজি, মানে আমি যে কয় ধরনের সবজি আজকে ব্যবহার করব সেই সবজিগুলো কেটে নিলাম। আমি একটু বড় করে রেখেছি, আমার বড় একটু ভালো লাগে। আর ফ্রাইড রাইসের মধ্যে যে আমি চিকেনটা দিব সেই চিকেনটা একটু ছোটো ছোটো করে কেটে তারপরে এখানে আমি একটু মুরগির মশলা দিয়েছিলাম, আর হলো একটু যে সয়া সসটা দিলাম আর কি, দিয়ে একটু মাখিয়ে রাখলাম। এখানে কোনো লবণ ইউজ করিনি, কারণ সয়া সসে যেহেতু লবণ থাকে এই জন্য। এরপর আমি একটি চুলার মতো বড় একটি পাতিল বসে এখানে অনেকগুলো পানি দিয়েছি এবং পানির মধ্যে একটু তেল দিয়েছিলাম আর লবণ দিয়েছি পরিমাণ মতো, মানে আমার চালে যতটুকু লাগে। তারপর এটাকে সিদ্ধ করে নিলাম, একটু ভালো মতো আধা সিদ্ধ করতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। আর পাশের আরেকটা চুলাতে আমি হলো একটু মুরগি কষালাম, একটু কষিয়ে কষিয়ে রান্না করেছি আজকে। তারপর আমি ফ্রাইড রাইসের জন্য যে চিকেনটা আমি আলাদা ম্যারিনেট করে রেখেছিলাম এটা একটু তেল আর ঘি দিয়ে একটু ভেজে নিলাম। এটা এতটা ভাজতে হবে না, যেহেতু মানে ছোট ছোট করে কেটেছি। তো চিকেনটা একটু হালকা ভাজার পরে আমি এর এক পাশে আরেকটি ডিমও ভেজে নিলাম। তো সুন্দর মতো ডিম এবং চিকেনটা একটু ভাজার পরে আমি ওই কড়ার মধ্যেই আরেকটু তেল দিয়ে এখানে একটু রসুন কুচি করে দিয়েছিলাম। তারপর কড়াইতে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি সবজিগুলো ভাজবো আর কি। তো এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে যেই সবজিটা একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে ওই সবজিটা আপনারা আগে দিবেন। তো এখানে যেহেতু আমি বরবটি, গাজর, ক্যাপসিকাম আর হলো বাঁধাকপি ব্যবহার করেছি, তো এই জন্য বরবটিটা একটু সিদ্ধ হতে বেশি সময় লাগবে, ওইটাই আমি আগে দিয়েছিলাম। এরপরে বাকি সবজিগুলো দিলাম। আর ওই সবজিগুলো তো মনে করেন আমরা একটু মানে আধা কাঁচা হলেও খেতে পারবো, এটা কোনো সমস্যা নেই। তারপর আমার ভেজে রাখা চিকেন এবং ডিমটাও আমি এই চালের মধ্যে, মানে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এই অবস্থা আপনার চুলার আঁচটা একদমই মিডিয়াম করে রাখবেন, তারপর আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবেন। তারপর জাদু, এই দেখেন জাদু, ওয়াও, থ্যাংক ইউ, তোমাকে সো মাচ। এই কাজটা আসলে আমি কখনোই পারি না, মানে আমার সুন্দরভাবে বসে না এই বাটিটা, এই জন্য আমি আমার জামাইকে দিয়ে করালাম এবং সে খুব পারফেক্টভাবে জিনিসটা করেছে। তো আমি এখানে আজকে আইটেমে আরেকটা জিনিস রেখেছিলাম, সেটা হলো চিকেন ফ্রাই, কিন্তু এই রেসিপিটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওইটা আরেকদিন শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।